অ্যাজ ইউজুয়াল আমরা যেমন মর্নিং ওয়াকে বেরোই সব জায়গায়, আজকেও বেরিয়েছি কাসোলে মর্নিং ওয়াকে। আমরা কাসোলের মেন রোড ধরে চলেছি, আর আমাদের ডান পাশ দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে। আমরা দেখি কতটা যেতে পারি। সামনের প্রপার্টিগুলো একটু দেখব। এই প্রপার্টিগুলো সবগুলোই পার্বতী নদীর পাশে। নিচে পার্বতী নদী বয়ে চলেছে আপন ধারায়, গর্জন করে, কারণ এটা তার নিজস্ব এরিয়া। বাবা পরে, বাবা যাই একটু ঘুরে আসি। আলটিমেটলি পৌঁছে গেলাম একদম পার্বতী নদীর তীরে। সকাল সকাল পার্বতী এবারে জলটা তো টাচ করি। খুবই ঠান্ডা। গুড মর্নিং। এই জন্যই কাসোল আসা। কাসোলের পার্বতী নদীর এবং রিভার কটেজ, তার ন্যাচারাল বিউটি, সৌন্দর্য উপভোগ করার জন্য আজ একটা দিন, কালকের দিন রাত্রে আমরা কাসোল থেকেছি। আজকের দিনটা সারাদিন কাসোল এক্সপ্লোর করব। কাসোলের মার্কেট, মণিকরণ হট ওয়াটার স্প্রিং, মণিকরণ গুরুদ্বারা, আর সাথে কাসোল মার্কেট, এগুলো ঘুরে আমরা আজ মানালির উদ্দেশ্যে বিকেলে রওনা দিব। একটা 360 ভিউ দেখানোর চেষ্টা করি। চলুন আপনাদের কিছু রিভার সাইড ক্যাফে দেখানো যাক। এটা হচ্ছে দ্য ট্রিপি ট্রাইব রিভার সাইড ক্যাফে। এখানে সব ক্যাফেগুলো এরকম, যাদের রুম আছে তাদের পিছনের রুম, সামনে ক্যাফেটেরিয়া এরিয়া। এখানে বেঞ্চ পাতা আছে জাস্ট নদীর ধারে। জাস্ট আপনারা ইমাজিন করুন যে আপনি এখানে লাঞ্চ বা ডিনার ছাড়ছেন, আর পাশ দিয়ে পার্বতী নদী হয়ে বয়ে চলেছে। কি সুন্দরই না লাগবে, অসাধারণ।
এখানে সব প্রপার্টিগুলো এইভাবেই তৈরি। তার মধ্যে যে যতটা পারে সুন্দর করে সাজিয়েছে। এই প্রপার্টিতে দেখুন আবার ফুল লাগানো আছে। সেটা একটা তৈরি হচ্ছে, এখনো হয়নি। গুড মর্নিং স্বপন। স্বপনের শখ কসলে পার্বতী নদীর তীরে একটা রিভার সাইড ক্যাফেতে লাঞ্চটা সারবে। তো এখন তো সকালবেলা, সব ক্যাফেই বন্ধ। তো আমরা ক্যাফেগুলো এক্সপ্লোর করতে বেরিয়েছি, কোন ক্যাফেতে আমরা আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আর একটা প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, নাম হচ্ছে রিভার রাগা। দেখুন কি সুন্দর প্রপার্টিটা। খুব সামনে যাব না, হয়তো গেস্টরা আছে, গেস্টদের রুম আছে। এখান থেকে কটেজ করা আছে, দেখুন ডোম শেপের কটেজ। আর এই সাইড থেকে কটেজ, আরও কটেজ আছে। খুবই সুন্দর লাগছে প্রপার্টিটা। যাই একবার দেখি। ঠিক আছে, আর গেলাম না, যদি কোনো অবজেকশন দেয়। সুন্দর। চলুন, এটা আর একটা প্রপার্টি। এই প্রপার্টিটাও একটু এক্সপ্লোর করে আসি। বাইকার যারা আছে তারা এসছে। রিভার সাইড, এখান দিয়ে নিচ দিয়ে গিয়ে ওদের রেস্টুরেন্ট আছে। না না, অসুবিধা নেই। বাহ, এখানে ওয়াশরুম আছে আর সাথে কটেজগুলো। আপনি এই রুমেও চাইলে থাকতে পারেন, আবার একদম যদি পিওর টেন্ট চান সেই টেন্টেও থাকতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আর এখানে বনফেয়ারের ব্যবস্থা আছে। আপনি বনফায়ার করে রাত্রে এখানে সময় কাটাতে পারেন। আর নিচে রেস্টুরেন্ট, সেটাও চলুন আপনাদের দেখাবো। এখানে আবার সুন্দর দুটো দোলনা আছে। বাহ, খুব সুন্দর। সবই ওই একই, পাশ দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে। আরে বাবা, বিশাল একটা চেয়ার। একটা প্রপার্টি, গুড মর্নিং। আর একটা প্রপার্টি আমরা এক্সপ্লোর করি। এই প্রপার্টিটাও খুব সুন্দর। এটাতে আমরা ট্রাই করেছিলাম, ফোন করেছিলাম, বাট রুম অ্যাভেলেবেল ছিল না রুমসগুলো।
এখানে কার পার্কিং এর সুবিধা আছে। আর এদের জায়গাটা অনেকটাই বড়, কার পার্কিং প্লাস সিটিং এরিয়া আছে। এই প্রপার্টিগুলোর একটাই ড্রব্যাক, পার্বতী রিভারের যে মেইন স্ট্রিম সেটা এই জঙ্গলের উল্টো সাইড দিয়ে গেছে, আর যেই স্ট্রিমটা এখান দিয়ে গেছে সেই স্ট্রিমটাতে জল নেই বললেই চলে। আর হয়তো বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে, কিন্তু শীতে তো একদমই জল নেই। ঠিক আছে, তো স্বপন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ, সত্যি दारुण दारुण औसम। আসল মন জিত লিয়া। दिल जीत लिया, সকালবেলা- मन जीत लिया नहीं, दिल जीत लिया। দিল জিত লিয়া कसम। अच्छा लगा। सुंदर वादियाँ, ऊपर बर्फ के पहाड़, नीचे नदियाँ, पाइन फॉरेस्ट, और क्या चाहिए भाई। আর চলতে চলতে হট করে একটা জিনিস দেখে নিলাম। আমরা রাস্তায় দেখেছি রোডোডেন্ড্রন, যেটা আমাদের সিকিমে বিখ্যাত। সান্দাকফু গেলে প্রচুর রোডোডেন্ড্রন গাছ দেখা যায়, আর সিকিমে ইয়াংথাম ভ্যালিতে প্রচুর রোডোডেন্ড্রন গাছ দেখা যায়। জানি না কতটা দেখা যাচ্ছে, এখানে তো রোডোডেন্ড্রন গাছ দেখতে পারলাম লাল কালারে কেটে রাখাতে। হ্যাঁ, ইনথামে কিছু আছে এপ্রিল মে মাসে, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা একটা প্রপার্টি, এটা মোস্ট প্রবাবলি এখানকার রিভারসাইড সবচেয়ে লাক্সারি প্রপার্টি। মোক্স লাউঞ্জ অ্যান্ড বার প্রপার্টিটার নাম। চলুন যদি ভিতরে ঢুকতে যায়, আমরা সাইডটা একটু দেখে আসি ওদের ভিতরটা। এখানে রাত্রিবেলায় ডিজে হয়, আর আপনারা এখানে বসে সেই ডিজে এনজয় করতে পারবেন। আর ওদের প্রপার্টিটা দাঁড়া, পাশ দিয়ে পার্বতী রিভার, যদিও পার্বতী রিভারের যে মেন স্ট্রিম সেটা ওই জঙ্গলটা ক্রস করে ওই সাইড দিয়ে চলে গেছে, তবু এখান থেকে একটা হালকা স্ট্রিম আছে। অবস্থা খুবই সুন্দর। স্বপন দিচ্ছি, দাঁড়া।
কিছু প্রপার্টি আছে। এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পার্বতী নদীর বেড পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এখানে একটা আছে গ্রিন গো ফরেস্ট, গ্রিন গো ফরেস্ট। আর এটা আছে অ্যাভালাঞ্চ কাসল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ, অসাধারণ। ও দেখুন, এটা একদম রিভার সাইডে। এই প্রপার্টিটাও কিন্তু অদ্ভুত সুন্দর। আমার মনে হয় এটাই কি আর্কবাইজ নাকি। বাহ, এটা আমার সবচেয়ে পছন্দের প্রপার্টি ছিল। একটু কনফিউশনের জন্য এটা বুকিং করলাম না। আর্টবাজ, এটা এখানকার সবচেয়ে সুন্দর প্রপার্টি আমার দেখা। এক্সিলেন্ট ভিউ অ্যান্ড এক্সিলেন্ট প্লেস। দেখুন, একদম রিভার সাইড। আপনারা অবশ্যই যদি কাসোল আসেন তাহলে এই প্রপার্টিটাই বুক করবেন। আমি ফোন নাম্বার ডিটেলস সব দিয়ে দেবো।
আমরা এসেছি এখন কাসোল নেচার পার্কে, নেচার পার্ক কাসোল। বেশি দৌড়াদৌড়ি করবি না কিন্তু টিকিটে। এই তুমি তো আপনি ছিলা নিয়েও আবার রেখে দিছো। হ্যাঁ ওটাই তো বললাম, মানে এত ওয়েদার ঠান্ডা ঠান্ডা অনুসার সব নিয়ে কি হবে, সোয়েটারই নিয়ে যেত বা ভারীও হয়ে গেছে। আমার গরম না কি পড়বো না। I love Kasol. যা পানি করবি না ड्रेस का तो क्या उनके ड्रेस का तो उधर আমরা এখন এসেছি ভাইরাল রিভার সাইড ক্যাফেতে লাঞ্চ করতে। সবসময় ইউটিউবে ফেসবুকে রিল দেখা যায় রিভার সাইড ক্যাফেতে বসে সবাই খাচ্ছে। তা আমাদেরও ইচ্ছা হলো যে আমরাও আজকে লাঞ্চটা রিভার সাইড ক্যাফেতে কমপ্লিট করব। তো আমরা এসে গেছি সনি কটেজ রিভার ভিউ বার অ্যান্ড রেস্টুরেন্ট। এদের একটা রেস্টুরেন্টের রিভিউ দেখলাম গুগলে ভালো, তাই চলে আসলাম। তো জানি না কেমন হবে, ট্রাই করে দেখি। এখানে বসে খাওয়ার ভিতরে বসার ব্যবস্থা আছে, আর সাথে বাইরে বাইরে মানে রিভার সাইডে বাহ একটা খুব বড় পাথর এখানে আছে, এটা একটু দেখে আসি। বিগ সাইজ স্টোন, আরে বাবা। চলুন এবার এটা কিনে দিব পরে, এখানে নাই এটা। শোনাই সমস্ত